মানুহ মৃত্যুর পিছত গরু ছাগলী বা মহ দিয়া মৃত্যু মানুহৰ কাৰণে হকে খরচ করে জায়েজ আছে কিনা, এইটো সুন্নত কিনা, মানুষ মরলে যে খরচ করে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। পারা নম্বর 19 সূরা ফুরকান। এইখানে 17টা গুণ মুমিন বান্দার আছে আমার বন্ধুগণ। তার ভিতরে একটা হলো মুমিন বান্দার গুণ, তারা সময় মতো খরচ করে। জোরে কইন সুবহানাল্লাহ। অসময়ে খরচ করে না, বেয়া জায়গায় গুনার জায়গায় যারা খরচ করে না তারা মুমিন বান্দা। মুমিন বান্দার জায়গা হলো জান্নাত। আল্লাহু আকবার কইন। মানুষ মইরা গেলে গরু দিয়ে ছাগল দিয়ে মোষ দিয়ে আপনার খরচ করা লাগবে, এটা সুন্নত তো দূরের কথা, 1 নম্বর বেদাত। কয় নম্বর বেদাত? এটা কোনো নবী করে নাই, কোনো রসুল করে নাই, কোনো সাহাবা করে নাই, কোনো তবেইন করে নাই, কোনো তাবেইন করে নাই, কোনো সিদ্দিকিন করে নাই, কোনো সুহাদা করে নাই, কোনো উলামা করে নাই, কোনো ফুজালা করে নাই। বর্তমান দুনিয়ার মানুষে করে, নিজে নিয়ম বানায়া নিছে। যেটা নিজে বানায়া করে ওইটার নামে বেদাত। আর যারা বেদাত করব তারা গুমরাহি, আর যারা গুমরাহি করব তাদের জায়গা হবে জাহান্নাম। জোরে কইন নাউজুবিল্লাহ। আপনার মাও মইরা গেল, বাপ মইরা গেল, 5টা গরু দিয়ে আপনি সিন্নি করলেন, কি জন্যে করলেন? কোন গোড়ার আন্ডা বানাবার নিয়ে করলেন? কোনে ফায়দা হইল, কার লাভ হইল? কথা ঠিক না ঠিক আমার নজন বন্ধুগণ? কোন জায়গায় লাভ হইল? আপনি 5টা 10টা গরু দিয়ে আপনি সিন্নি করলেন, কি করছেন? কি কোন পাহাড় আপনি উল্টাইলেন? না কোনো গরিবের লাভ হইল, না কোনো অনুষ্ঠানের লাভ হইল, না কোনো মিসকিনের ফায়দা হইল। আপনার গ্রামে বহুত গরিব মানুষ আছে, আপনার গ্রামে মসজিদে একটা অজুখানা নাই, আপনার বাড়িতে বাপ মা ও মুসুরি নাই, থাকবার জন্য মশায় খায়, তা বাদ দিয়ে আপনি গরু দিয়ে সিন্নি করা দরকার। এটা কোনো নবী রাসূল, কোনো সাহাবা তবে তাবাইন করে নাই, এটা আমরাও করব না। জোরে কোন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর দিন মানে কি না কোনছ দেখি? নাই, এগুলা শরীয়তে নাই, এগুলা বানাই না নিয়ম। এই দেশে মানুষে থাকে যে আসামের মৃত্যুবার্ষিকী ভোজ খায়, ওইটা দেখে মুসলমানে শিখছে। কোনো সাহাবা, কোনো নবীর আমল এটা না। জোরে কোন মারহাবা। কোনো নবীর আমল এটা না। তো বেশি লম্বা করি না ইনশাল্লাহ। মাপ মা মইরা গেলে খরচ করা লাগবো, অন্তরে চাবো যে খরচ করলে আপনার লাভ হবে সেই খরচ করেন। এটা মসজিদ আপনি বানায় দেন, 5টা 10টা গরু জব করা বাদ দিয়া আপনি মসজিদ বানায় দেন, আপনি এটা মক্তব বানায় দেন, আপনি এটা মাদ্রাসা বানায় দেন, একটা কবরস্থানের ওয়াল আপনি দিয়ে দেন, কবরস্থানের নামে 1 বিঘা মাটি দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত সদকায় জারিয়ে থাকবে। আপনি যে 10টা না 20টা না 100টা না 40টা না 1 লক্ষ গরু দিয়ে যদি আপনি এইভাবে খরচ করেন, একটা সোয়াব আকাশে উঠবে না। এটা হাদিস কোরআনের দলিল। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলা মানুষ এই করে, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, এর মধ্যে খালি বদনাম, দুর্নাম, খালি অশান্তি, অপ্রীতিকর পরিবেশ। এটা কোনো দরকার নাই। আল্লাহর রাস্তায় খতম পড়ানোর জায়েজ আছে। জীবনে খতম পড়াবেন না, বাইতে মানুষ মরছে দেখে খতম পড়াবেন, এটা জায়েজ নাই। আপনি সবসময় পড়ান, প্রত্যেক বছরই পড়ান, প্রত্যেক মাসেই পড়ান। বহুত মানুষ আছে না আলেম উলামাক মাসে 6 মাসে দাওয়াত দিয়ে কোরআন খতম পড়ায়, ওই ব্যক্তি মানুষ পড়ছে, আগেও যাবা পড়াইছে, তারপরেও পড়াইতে আছে, তাগর নিকে জায়েজ আছে। জীবনে মসজিদ নাই, নামাজ নাই, রোজা নাই, চিল্লা নাই, জামাত নাই, পুট্টুস করে মা মরে গেছে আর খতম, কোনো পদ্ধতি জায়েজ নেই। ওটা মা মরা খতম আল্লাহ রাস্তে করা লাগবে। খতম পড়াইলি মরছে না মরছে, মরে নাই মরেও নাই, কি বলতো মরবো, ওইগুলো ফিকির নাই, আমি আল্লাহ রাস্তে পড়াইতেছি, এটা জায়েজ আছে। আমরা আমল করবো ইনশাল্লাহ। এখন সমাজে মেলা কথা কয়ে আরাম পা যায়, কারণ মেলা মানুষ বুঝুই না মানুষ আছে, কথা ঠিক না ওয়া ঠিক। গতিকে আমরা সহি আমল করবো ইনশাল্লাহ। 1টা 2টা 5টা গরু জব করার দরকার কি আপনার? আপনি একটা ভালো কাম করে দেন, বহুত ভালো কাম আছে জগতে, বহুত জায়গায় আছে। হেইয়ের যে হয়েছে গ্রামের মসজিদে বন্দি নাই, উজু করি নাই, 1/2 বিঘা মাটি কটে রাখায় জলেশ্বর গরু নিয়ে গেছে। এইটা আর ওই যে হেইডা কেরা বলে বইয়ের পায়ে আলতা আসিল, তো নদী পার হইতে কই আলতা ভিজবো, তেলে উল্টা করে ধরি, পা মেয়ে দিয়া মাথা তল মেয়ে দিছে, পার হইতে হইতে মারা যায় দেখে ফুটটুস। ওইটা আর এই যে এইটা একই কথা, ঠিক না ঠিক? আগের থেকে কোনোদিনও চলে নাই। কেরা কইছে আপনার? কেরা কইছে আগের থেকে চলছে? কেরা কইছে আপনার আগের থেকে চলছে? না কোনো নবী করছে, না কোনো সাহাবাই করছে। মাইসে করলেই তো হবো না, দলিল থাকা লাগবো। মাইসে তো আরো মেলা কাম করে আছে, হেঁটে আপনি করবেন, মেলা কাম করে আছে। মাইসে যেটা করছে সেটা যদি আপনি করবেন, তাহলে টিনের ঘর নামান লাগবো। আগে টিনের ঘর আসিল? হ্যাঁ,
বিল্ডিং নামান নাগবো, বিল্ডিং আসিল আগে, এই রাস্তা থেকে পাকা ইটা হরান নাগবো, রাস্তাকে পাকা আসিল কি? তাহলে মাইসে যেটা করছে আপনি হিটা করবেন না আল্লাহ যেটা করছে হিটা করবেন? কোনটা করা লাগবো? আল্লাহর কথা করা লাগবে। আমরা সহি আমল করবো ইনশাল্লাহ। দরকার, ভালো সওয়াল করছেন, ভালো প্রশ্ন করছেন। ঘরে ঘরে আমলের প্রয়োজন। হক কথা যাবই, কে পিঠের উপর দিয়ে চাহারে, কে কান শীতে যাবার পরে যাবই, কিন্তু হক কথা যাবই। হক কথা হক পথেই যাব। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ছেড়ে দিলাম মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার গ্রামে, আপনার প্রতিবেশী, আপনার পড়শিবাড়ি, আপনার ইষ্টির মধ্যে এরকম মানুষ আছে মেয়াই বিয়া দিবার পারতেছে না, আছে না? আমার যুবক বন্ধু, আপনার প্রতিবেশী মেয়ে সবার লিগে হয়ে গেছে, টাকার অভাবে বিয়ে দিবার পারে না। আপনি ওইরকম প্রতিবেশীর প্রয়োজন থিয়া প্রত্যেক বছর আপনি উমরায় যান। নবী বলেছেন তোমার একটা উমরাও হবে না। আগে এটারে দান করো, সুবহানাল্লাহ কোন। এর নাম ইসলাম, এটা বানাই না বস্তু না। এই পশ্চিমবাড়ি আমার, আমি ডেইলি বছর হজে যাই, উমরা করবার যাই। এরা ভাত পায় না। এই বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট আছে, প্রত্যেক বছরই ও বেমার আজার ফালাইয়া আর মিয়া বিয়া দেবার পারে না। আমি ডেইলি বছর উমরা করবার যাই, হবো না। আগে এখানে দেন আঁকবো, এর নাম ইসলাম। জোরে একবার সুবহানাল্লাহ। 10টা গরু দিয়ে আপনি খরচ করবেন আপনার গ্রামে। আর কি অভাবী মানুষ নাই, কথা কন। আমি একটা খরচে গেছিলাম এই জন্যেই 2টা কথা কবার গেছিলাম। এই কথাগুলো যদি আমরা ছাপায় রাখি, কিয়ামতের দিনে আমরা ধরা খামো না? নাই কর। যে খরচ করবা, যে খরচ করতাইছে, যে মরছে, যাইয়া ওই ঘরে বইলাম, খরচটা আবার কইরা দিতেছে ভাইয়েরা, বাইস্তা টাইস্তা গরিব। যে ঘরে যাইয়া বইছি ওই ঘরের তল দিয়া বেড়া নাই, কথা বুঝতেছুন? ঘরের তল দিয়া এই সাইড থেকে উত্তরের থেকে কুত্তা দৌড় দিলি দক্ষিণ দিয়ে বাড়াবার পারবো। জায়গায় জায়গায় দাড়ি দড়ি দিয়ে বেড়া দিয়ে থিয়ে দিচ্ছে। জিজ্ঞাসাপাতি করলাম, কইরা হেরা কইলাম যে কত টাকা খরচ করলো? 65,000 টাকা। কইলাম যে এইটা ওই যে আলতা বাসাবার নিয়ে গেছে তলমিহি দিছাল। এই 65,000 টাকা খরচ করলে ঘরে একটা হাফ ওয়াল হইতো না? কথা কন। নিরাপত্তা হইতো না এই বাচ্চা কাচ্চা? তাতে খরচ করছে। আল্লাহ কোরআনে কি কইছে? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। যারা মুমিন তারা সময় উপযোগী খরচ করে। উনি ঘরে বেড়া দেওয়া বাদ দিয়ে খরচ করা ঠিক হইছে? আপনি করে ব্রেন দিয়ে কোনছে দেখি। আর শরীয়তে খরচ কি জন্য নিষেধ করছে কই? এখন আমি যদি খরচ করবার চাই, সর্বপ্রথম আমি যদি ভাবি যে আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা খরচ করি, করোনা গুণাগতের নবীর নামে আগে, কথা কন না কে? নবীর নামে করলাম। আবু বকর সিদ্দিক তো বড় সাহাবা, ওর নামে করি। ওমর ফারুকের নামে করি, ওসমান গনির নামে করি, আলী রাদিয়াল্লাহু তাআলার নামে করি। এটি তো করলাম। তারপরে মনে করলো 10 জন সাহাবা যে বেহেশতে যাব, ওগর নাম হলো আশারায়ে মুবাশশারা, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এগোর নামেও করি। তাহলে আমার নিহাস ফালাই না জায়গা আছে, না মুত পার যাওয়াই না জায়গা আছে, না খালি খরচই করা লাগবো? কথা কন। ও পুস্তান বাদ দেন, দাদা, পরদাদা, তারপরে মাও, ফুবু টুবু, বুন বাগনি, চাচা, বাইস্তা, বাস্তির বেহেরে যদি আমি খরচ করবার যাই, তাহলে না আমি জুল্লা ছাড়া ফকির হমো? আমার ফকিরতে জুল্লা নাগবো কি কন? ওই জন্য শরীয়তে নিষেধ করছে। আরও কতগুলা কারণ আছে। আপনার বাবা মা মরছে, আপনি 5টা গরু জব করতে পারবেন, জায়েজ আছে। কিন্তু 5টা গরু আপনি
খালি মিসকিন আর ফকির দিয়ে খিলেন নাকবো, একটা ধনী মানুষও খাইতে পারবো না। পারবেন না? আগে ধনী ডিজাহত দিয়েছেন, ছয়গাঁও, গোয়ালপাড়া, কোনো স্টিমারি আছে, বগুয়া, নামবাড়ি, বরপাড়া, ওইটা রাক্ষসের মতো আগে খায়। শরীয়ত শরীয়ত, ইসলাম ইসলাম, আপনার আমার কোনো মাতাব্বরি এখানে খাটবে না। কথা ঠিক না? ঠিক। কি দরকার? বহুত মানুষ আছে আপন বাইস্তে এডমিশনের পয়সা নাই, পরে পড়াও ভালো করে, সদকার সোয়াব, কিয়ামতের দিন তুমি জান্নাত পাবা, বাইস্তারে ভালো করে পড়াও। আছে না এরকম মেলা? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যেখানে যেভাবে খরচ করা লাগে ওইটার নাম ইসলাম। এগুলা না, এগুলা বাদ দেন, যা করছেন করছেন, এগুলা পাপ, এগুলা গুনাহ, এগুলা বানাই না ধর্ম, এগুলা করবেন না কোনো দিন। আমরা করবো না ইনশাআল্লাহ। কর আল্লাহ যেভাবে কইছে, রাসূল যেভাবে দেখায় গেছে, সাহাবারা যা করছে আমরা তা করব। আল্লাহ আমাদেরকে সহিহ আমলের তৌফিক দান করুক।